ওই গত পরশুদিন এক স্টেশনে চা খাইতে ঢুকলাম। যে টেবিলে বসছি, টেবিলে পিছন দিতে চাই দিয়ে একটা কুত্তা, আর নিচে চাই দিয়ে 8টা বাচ্চা। বাচ্চাটা 8টা বাচ্চা বর পরে মনে মনে ভাবলাম যে এইভাবে যদি সারা গ্রামের মধ্যে যে কুত্তার বাচ্চা যদি এইভাবে যদি জন্ম দেয়, ওই মনে হয় বাড়ির এলাকাটা মনে হয় সবটা কুত্তই দখল করে লইব। কথা ঠিক না বেটি? মানে এমন ভাবে অবস্থা, মনে হয় কুত্তাটা কি করবো, সারা গ্রাম মনে দখল করে ফেলাবে। এমন ভাবে যদি প্রত্যেকটা কুত্তা যদি শুধুমাত্র হোয়াইট দেয়, মনে হয় না জানে দুনিয়ার কত কুত্তা। কথা ঠিক না বেটি? ইমান ধ্বংসকারী এমন কিছু কুত্তা আছে, ইমান ধ্বংসকারী এমন কিছু কুকুর আছে। এই কুকুরগুলো দেখলে মনে হবে যে ইউটিউবে মিলিয়ন বিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে, কিন্তু কুকুর কুকুরই থাকবে। ওরা কুকুরের চাই তারা নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? সুতরাং এদেরকে নিয়ে ভাবনার সময় আমাদের নাই। আমাদের কাজ হলো তাৎক্ষণিক কণ্ঠে নবীর পক্ষে কথা বলো, আল্লাহর পক্ষে কথা বলবো, কোরআনের পক্ষে কথা বলবো, ওলি আল্লাহর পক্ষে কথা বলবো। যাদের নসিব ভালো তারা সেটা গ্রহণ করবে, যারা নসিব ভালো না ওই কুত্তার বাচ্চার দলে থাকবে। ওই কুকুরের বাচ্চা মতের মনে যে অভাব নাই, দেশে অভাব নাই, অভাব নাই। দেখবেন রাত্রে এখন কটা বাজে, 12টা বাজতেছে, দেখবেন এই টাইমে মাঠে তাদের কেউ নাই। ওরা হইল গুগল মুফতি, ইউটিউব মুফাসসির, ফেসবুক মাস্টার। ওরা গুগল থেকে বাইর কইরা কইরা বিভিন্ন ধরনের ডেলিভারি দেয়। ও টেটু আঁকা যাবে কিনা, এরপরে ওই দেশ এই দেশ কেমনে কেমনে লাগছে ইতিহাস কর, এই কয়া কে পাবলিকটা ধোকা মারে, ধোকা দিয়া বোকা বানাইতে চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেটে? এই গেল হলো গুমটা মৌলবী, টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীর আর জ্বালা এই ওয়াজ মাহফিলটা এখন অতিষ্ঠ হয়ে গেছে। এদের ওই যে শহীদুল্লাহ বাহাদুর ওয়াজ করতেছে, 1 ঘন্টা ওয়াজ করছে, কো ভাই একটু আগে মাইকটা দিছে, 1 ঘন্টার একটু আগে বলে মাইক দিছে, 1 ঘন্টা ওয়াজ করে কিন্তু গাইমে গেছে গা। এরপর 30টা মিটে না, ভিতরে তো মাল আছে। কথা কন ঠিক না বেঠে? আর টিকটক মৌলবীর দারুণ ক্ষমতা হইল ওই 30 সেকেন্ড নাইলে 30 মিনিট দেওয়ার পর আর কোনো ফুজি নাই। কয় এত রাত্রে ওয়াজ করা ঠিক না, সকালে ফজরের নামাজ আছে। হে জানলে না কইতো, হে জানলে না কইতো। কথা বলেন ঠিক না বেঠে? কি রাগ করছেন নাকি আমার সাথে? এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া সমাজের মানুষের মাঝে একটা বেজার লাগা, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরি মতন আর বাহাদুর মতন বক্তা দরকার আছে। এটা আমরা ওয়াজও জানি, ওয়াশও জানি। কথা কন ঠিক না বেঠে? তাই এই জন্য কাহারও খেদমতকে ছোট করে দেখার সুযোগ নাই। খুব সাবধান থাকবেন, বিশেষ করে আমার ব্যাপারে আঙ্গুল তুলতে সাবধান থাকবেন, খুব কেয়ারফুল। তাহলে বলুন, আমার নবীজিকে আমরা জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? সত্যি, হ্যাঁ সত্যি, সত্যি বেশি ভালোবাসি, সত্যি বেশি ভালোবাসি। নবীর জন্য কি আমরা জীবন দিতে পারবো ইনশাল্লাহ? যদি একটা তালিকা করা হয়, যদি একটা তালিকা করা হয়, আমরা কি ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে যাইয়া যুদ্ধ করতে পারবো ইনশাল্লাহ? আমরা কি ইহুদিদের বিরুদ্ধে কি হুঙ্কার দিয়ে কথা বলতে পারবো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। আর আমিন। ভাইয়ের আমার, কি রে বাবা, কিছু বলবেন আমারে? ডরাইতেছেন নাকি? তা ওখানে তো ধরছি না, বাপ ডাইতাম না। এটা সুন্নি মাদ্রাসা। কথা ঠিক না? এই দেশে ইসলাম আইছে আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা ঠিক না বেটি? আমরা যে ওয়াজ করি হাজার হাজার লোক আয়ে, এই লোকগুলা কিন্তু এরা বানাই দিয়ে গেছে, এরা চারা লাগাই দিয়া গেছে। এরপরে গাছটা উঠছে, ডাইল দিয়ে খুলছে, ফুলটা ধরছে, তখন ফুলের থেকে ফল হইছে, আমরা ফাঁকনা ফলটা খাইবার সময় আইছি। অথচ সারা জীবন ওলি আল্লাহরা এই দেশে ইসলাম কায়েম করে গেছে। আরে ওলি আল্লাহ সম্মান বাড়াইছে, আল্লাহ বিরোধিতা করে কাঠমোল্লা। কথা কন ঠিক না বেঠে? ওই সময় ইউটিউব আসিন না, অত চিন্তা আসিন না, ডাইরেক্ট আইটা যে খেদমত করছে। কথা কন ঠিক কিনা? যাই হোক বাবার আমার, কেন না কেন হাকিকতে এরা কিন্তু পরাজিত। কথা বলেন ঠিক কিনা? বলে হাকিকতে এরা কি পরাজিত। যারা আশেকে রাসূল তারাই বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাদিরা, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু দেখা গেল আমরা নিজেদেরকে যদিও মুখে মুসলমান দাবি করি, অন্তরের ভিতরে অনেকের মুনাফিকি আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, সব ম্যাজিস্ট্রেটরা যে বিপদে তা নয়, সব হুজুররা যে বিপদে তা নয়, সব ওসি ডিসিএসপি যে বিপদে তা নয়। যার কপালে আল্লাহ হেদায়েত লিখে রেখেছেন তারা সত্যিকারে হেদায়েত প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া। সবার কাছে আমার ওয়াজ ভালো না লাগতে পারে, তোমার কাছে ওয়াজ ভালো না লাগতে পারে, তুমি চলে যেতে পারো। এমন অনেক মানুষ আছে মণিপুরের ওয়াজ শুননা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ মানে কি? পরিপূর্ণ মানে হলো আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। নবীকে মানবেন, মানার মতো মানতে হবে। ওলি আল্লাহকে মানবেন, মানার মতো মানতে হবে। জিকির করবেন, করার মতো করতে হবে। দুরূদ পড়বেন, পড়ার মতো পড়তে হবে। মা বাবার খেদমত করবেন, করার মতো করতে হবে। হ্যাঁ যুবকের ভাইয়েরা, এটার নাম হলো কাফা, পরিপূর্ণভাবে। এখানে এমন অনেক মানুষ পাওয়া যায় নামাজও পড়ে, কপালে দাগও ফালায়, আবার সুদকুর নাম্বার 1। কথা বলেন ঠিক কিনা? তো এইটাও তো মুসলমানিত্ব। কেউ আছে সুটকির বর্তা দিয়া খাইলো, হালালটা খায়। কেউ আছে আবার খাইলো হারাম টাকা দিয়া পোলাও কুরমা খায়। কিন্তু মনে রাখবেন, হারাম টাকা দিয়া পোলাও কুরমা খাইয়া গায়ের মধ্যে রক্ত বানাইছেন তো বিপদটা ডাইকে আনছেন। কারণ এই হাতের দোয়া আমার আল্লাহ কোনোদিন কবুল করবেন না। তাই তো আমার নবী যখন কোরআনের কথা বলছেন, মক্কার কাফেররা বলছে না না, এই কোরআনটা হলো তোমার বানানো। কিন্তু আমার নবী বলছেন না না, এই কোরআনটা হলো আমার আল্লাহর কালাম। কাফেররা বলছে না না, এই কোরআনটা হলো তোমার বানানো। এই তখন তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাকতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলতেন, হ্যাঁ মক্কার কাফেররা, তোমরা যদি কোরআন নিয়ে সন্দেহ করো, তাইলে আমার আল্লাহর নির্দেশ হলো কোরআনের মতো একটা সূরা বানায়া নিয়ে আসো। তোমরা তোমাদের সাক্ষীগুলাকে ডাকো, আমি আমার সাক্ষীগুলা রাখবো। তোমরা তোমাদের পক্ষে সাক্ষী নিয়ে আসো, আমি আমার পক্ষে সাক্ষী নিয়ে আসবো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, আল্লাহ ছাড়া সাক্ষীদেরকে ময়দানে নিয়ে আসো। কাফেররা মনে করছে নবীর সংখ্যা, নবীর পক্ষে তো সংখ্যা কম। কিন্তু কাফেররা তো যুদ্ধের মূলনীতি জানে না। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর সাহায্যের উপরে। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের গোষ্ঠীরা, তোমরা যতই বোমা মারো, বিজয় কিন্তু মুসলমানের হবে। বিজয়ে মুসলমানের এমন হইব, ইহুদিরা তোরা গাছের কোনায় ফালাইবি। এরপরে গাছ কইব, এ মুসলমানরা ইহুদির খুঁজা পাও না, ইহুদির গুন্ডা তো আমার গাছের পিছনে ফলাই রয়েছে, এরা দৈরাই না জবাই করো। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? তো ইহুদিরা, খ্রিস্টানরা, বাতিলরা সবসময় নিজেকে অনেক সেলিব্রেট মনে করে।
অনেক সংখ্যা মনে করে, অনেক মানুষ মনে করে, ওরা মনে করে আমাদের সঙ্গে কেউ পারবে না, আমাদের সংখ্যা বেশি। ওরা ভুলে গেছে বদরের ইতিহাস। মুসলমানদের সংখ্যা মাত্র ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। কিন্তু মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠাই দিয়েছে। আব্রাহার বাদশা কাবাঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছে, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আবাবিল পাখি পাঠিয়ে খানে কাবাকে রক্ষা করেছেন। এই ইহুদির গুন্ডারা শুনে রাখ, আজকে ফিলিস্তিনের উপর তোরা যে অত্যাচার শুরু করেছিস, তোরা লিখে রাখ, একদিন তোদের পতন হবেই হবে। ওই ছেলেটা মেয়েটা বলছিল তোরা আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র মারিস, কিন্তু আমার রব তোদের মাথার উপরে আছে। পালাবি কোথায়? তোদের পালাবি কোথায়? এই জন্য যুবক ভাইয়ের আমার, রাসূল বলছেন আসো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো, আমিও আমার সাক্ষী নিয়ে আসবো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার যুবক ভাইয়েরা, এবার কাফেররা মতলবে রাজি হয়েছে, সুবিধা পাইছে, মনে মনে ভাবতেছে নবীর পক্ষে তো মানুষ নাই, মাত্র কয়েকজন, সংখ্যা মাত্র 40 জন মুসলমান, আর ওরা হইল গোটা মক্কাবাসীটা কাফেরে ভরপুর। ওরা মনে করেছে যুদ্ধে যদি কোনো রকম নবীরে হারায় দিতে পারি, তাইলে পাথর নিয়ে নবীরে ঢিল মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না?